নমস্কার বন্ধুরা, মালতী জাংলাশালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো, আজ আমি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সাইটিং মাছ। সাইটিং মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার সাইটিং মাছের তেলে ঝোলে আমি করব। এখানে ওই মাছ ভাজাটার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে রান্না করে দিই। এনে দেখো কিছু জিরা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আমি দুখানা পেঁয়াজ এখানে রেড করে নিয়েছি। পেঁয়াজ দুটো ভেজে নিই। লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে দেখো আদা, রসুন আর লঙ্কাগুলো পেকে গেছে, তাই আমি সেই পাকা লঙ্কাটাই দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। কালারের জন্য একটু আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম দেখো একটা টমেটো বাটা। ভালো মতন মশলাটা দেখো বন্ধুরা, মশলাটা আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ছে। এই সাইটিং মাছটা না এইভাবে রান্না করে খেলে দারুণ অসাধারণ লাগে, মানে এতটাই টেস্টি হয় কী বলবো বন্ধুদের তোমাদের। আর তোমরা কে কে বন্ধুরা সাইটিং মাছ ভালো খাও আমাকে কমেন্টে জানাবে। আমি খুব ভালো খাই, দারুণ লাগে হেভি। ঝোলটা আমার ফুটে হচ্ছে, মাছটা এবার আমি দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করে খাবে আমার মতন তেলে ঝালে, অসাধারণ লাগবে। আর কোনো কিচ্ছু লাগবে না, মানে এতটাই টেস্টি লাগে। আর একদম অল্প সময়ে রান্না হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখো মাছটা আমার কড়াই হয়ে এসছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? আর কালারটা দেখেছো কি সুন্দর এসেছে, দারুণ। উপরে একটু ধনেপাতা দিয়ে দেবো, আরও সুন্দর লাগবে, আরও টেস্টিও লাগবে খেতে। দেখো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর একবার অন্তপক্ষে এইভাবে একবার ঘরে এই মাছটা রান্না করে খাবে তেলে ঝালে, দারুণ লাগবে বন্ধুরা, অসাধারণ লাগবে। এবার আমি নামিয়ে দিই। একদম দেখেছো অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। কালারটাই দেখো না, কালারটাই দেখলে মনে হয় কী বলবো তোমাদের, এত সুন্দর লাগছে কালারটা, খুব সুন্দর, দারুণ হেভি হয়েছে।